আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আমি আজকে একটা বেশারি গরু মাংস রেসিপি নিয়ে আসছি। প্রথম দেখুন এখানে বেশি করে কটা পেঁয়াজ, কদ্দুর, আদা, রসুন আমি শুদ্ধ করে আদাটি মাঝখান থেকে কাটটা দিছি। তারপরে দুইটা রসুন দিছি, বড় বড় দেখে দুইটা দিছি আমি। আর এখানে আমি দেখুন এখন টমাটো, কটা কাঁচামরিচ, আমি এখানে শুকনো মরিচটা দিছি শুধু খালি একটু এমনি, আর কটা কাঁচামরিচ দিছি। বোম্বাই মরিচটা ছিল না আমার কাছে, এই জন্য আমি এটা দিছি। আর এখানে আমি দেখুন টমাটোমটা সুন্দর করে মুখটা কাটটা তারপরে আমি কিন্তু এখানে দিয়ে দিব। তো টমাটোমটা সুন্দর করে মুখটা কাটটা এদিকে দিয়ে তারপরে কিন্তু বাদ বাই যা যা দেওয়ার আমি দিয়ে দেবো। তো দেখুন এদিকে কিন্তু আমার এটা দেওয়া শেষ হয়ে গেছে। এখন আমার কাছে আলু আসছিল, আলুটারও আমি সুন্দর করে আনাম করে ছোটো ছোটো সাইজের আলুটি আমি কাটি নাই, একটু বেশি করে আলু দিছি, আমাদের বাচ্চারাও পছন্দ করবো এই জন্য। আর দিয়ে কিন্তু আমার কাছে গোলমরিচ আনামটা ছিল না দেখে আমি কিন্তু একটু আনাম গোলমরিচ ফাঁকিটা দিয়ে দিছি এখানে অল্প করে, আর অল্প একটু জিরা দিছি। বুঝুনি তো আমরা বাঙালি, আমাকে একটু মশলা ছাড়া মজা লাগে না, এই জন্য আমি হালকা একটু গরম মশলার জিরার ফাঁকি দিছি এখানে। আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে কিন্তু আমি তারপরে এখানে গরম পানি চুলার এটা দিব। তো আমি প্রথমে এখানে দেখুন 2 চামচের 1 চামচ ঘি দিয়ে দিছি, 1.5 চামচের মতন 2 চামচ ঘি দিয়ে দিছি, দিয়ে কিন্তু আমি চুলার আঁচটা জ্বালাই দিছি। আর জ্বালায় আমি কিন্তু মাংসটা হালকা একটু ভাজা নিব এখানে। তো দেখুন সব কিছু দিয়ে তারপরে কিন্তু হালকা একটু ভাজা তারপরে কিন্তু আমি এখানে গরম পানি দিয়ে দিব। তো সুন্দর করে দুনোটা পেট গরম পানি ভাজা ভুজা তারপরে কিন্তু আমি গরম পানিটা দিব। তো আমার এই পেশোয়ারি গরু মাংস রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়েন, প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিয়েন আর সাবস্ক্রাইব করে দিয়েন। আর এইভাবে বানায় খেয়ে দেখেন, অনেকই মজা লাগে এই গরু মাংসটা। তো একবার খেয়ে দেখেন। আর আমি কিন্তু দেখুন এখানে কিন্তু সুন্দর করে গরম পানি আমার যতটুকু প্রয়োজন আমি ওই আন্দাজে দিয়ে দিলাম, যাতে গরু মাংসটা সুন্দর করে সিদ্ধ হয়। আর এই গরু মাংসটা হাড় আর চবড়ি দিতে হয়, তেলটা দেওয়া যায় না। তো আমি কিন্তু দেখুন এখানে হাড় চবড়ি সব কিছু দিয়ে তারপরে কিন্তু ঘি দিয়ে দিছি অল্প করে, দিয়ে কিন্তু দেখুন যখন 3-4টা বলক আইছে তারপরে কিন্তু আমি একটু হালকাভাবে লাড়া দিয়ে দিলাম। এখন লাড়া দিয়ে সুন্দর আধা ঘন্টা 1 ঘন্টার মতন চুলার আঁচটা মিডিয়ামে রাইখা আমি রান্না করবো। আর দেখুন কত সুন্দর করে চুলার আঁচটা মিডিয়ামে রাইখা সুন্দর আমার যতটুকু মানে ঝোল প্রয়োজন আমি ওই আন্দাজে ঝোলটা দিয়ে রাইখা তারপরে কিন্তু দেখুন এখানে আমি নামানোর আগে আরও 1 চামচ ঘি দিয়ে দিলাম, দিয়ে কিন্তু সুন্দর করে এখন আমি নামাই দিব। তো আমার এদিকে দেখুন সুন্দরভাবে মাংসটা কিন্তু গলছে একেবারে, মানে গুল্লা হালু হয়ে গেছে গা। আমি একটু ছোটো ছোটো পিস করছি, তো এই মাংসটা কিন্তু বড় বড় পিস করে, তা আমার একটু ছোটোই পিস করছি আমি। তো দেখে আমার মানে রসুন পেঁয়াজ সব কিছু গলে গেছে গা। তারপরে কিন্তু আমি দেখুন সুন্দরভাবে হয়ে গেছে যখন, তখন নামাই দেব। তো এদিকে আমি দেখুন হালকা হালকা জল